দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের অব্যাহত রয়েছে। এই কয়েকদিনের আন্দোলনে প্রাণহানি এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে। ঠিক সেই সময়ে একের পর এক 3টি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। প্রশ্ন উঠেছে, অর্থনীতির ভয়াবহ অবস্থার মুখে দাঁড়িয়ে ইরান কেন এই স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠালো, আর কেনই বা এগুলো ইসরায়েলের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে। আজকের প্রতিবেদনে জানাবো সেই অজানা কৌশলগত দিকগুলো। ইরান প্রথম পায়াতুলু 3 স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যার ওজন প্রায় 150 কেজি। এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে পৃথিবীর যে কোনো স্থানের উচ্চ রেজলিউশনের ইমেজিং নিতে পারে। বিশেষজ্ঞদের মতে এই স্যাটেলাইট দিয়ে ইরান শত্রুপক্ষের সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং নৌ চলাচলের স্পষ্ট ছবি সংগ্রহ করতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে এটি কার্যত একটি মহাকাশ ভিত্তিক গোয়েন্দা চোখ। দ্বিতীয় স্যাটেলাইট জাফর 2, আনুষ্ঠানিকভাবে এটি পরিবেশ ও দুর্যোগ পর্যবেক্ষণের জন্য তৈরি, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের স্যাটেলাইট ব্যবহার করে আবহাওয়ার তথ্য, মেঘের ঘনত্ব, বাতাসের গতি ও তাপমাত্রা বিশ্লেষণ করা যায়, যা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সঠিক সময় নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে নিখুঁত পরিকল্পনার আরেকটি হাতিয়ার। আর তৃতীয় স্যাটেলাইট কাউসার, এটি তৈরি করা হয়েছে আইটিও এবং রিয়েল টাইম ডাটা সংগ্রহের জন্য। এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান সীমান্ত এলাকার সেনা চলাচল, জাহাজ এবং ড্রোনের অবস্থান, যোগাযোগ নেটওয়ার্ক পর্যবেক্ষণ সবকিছু লাইভ ডেটার মাধ্যমে নিয়ন্ত্রণ ও বিশ্লেষণ করতে পারবে। এটি মূলত ইরানের সামরিক বাহিনীর জন্য একটি ডিজিটাল যুদ্ধ ব্যবস্থার ভিত্তি। তাহলে প্রশ্ন, ইসরায়েলের জন্য হুমকি কোথায়? বিশ্লেষকগণ বলছেন, এই 3টি স্যাটেলাইট একসাথে কাজ করলে ইরান পাবে গোয়েন্দা নজরদারি, নিখুঁত হামলার পরিকল্পনা, রিয়েল টাইম যুদ্ধক্ষেত্রের তথ্য, যা সরাসরি ইসরায়েলের সামরিক গোপনীয়তা এবং আকাশ নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানায়। এই কারণে ইসরায়েল এই উৎক্ষেপণগুলোকে শুধু স্যাটেলাইট কর্মসূচি নয়, বরং একটি কৌশলগত সামরিক অগ্রগতি হিসেবে দেখছে।